মিঠাই একটা ব্র্যান্ড, তাই না? চোখ বন্ধ করে সবাই মিঠাই যায়। তা আপনারা তো কোনো টেট কিচ্ছু নেই। কতদিন যাবত এই ব্যবসা করছেন? শুরু থেকে এইভাবে চলছে? কয়দিন আগেকার মিষ্টি স্টকে আছে? 3 দিন আগের মিষ্টি আপনি স্টকে রেখেছেন, কিন্তু বিক্রি করতেছেন ফ্রেশ বলে, এই তো? 3 দিনের আগের মিষ্টি আপনি কেন বিক্রি করছেন? এটা অপরাধ হয়েছে কিনা? অপরাধ হয়েছে, স্বীকার করেন। 2 বছর যাবত প্রতারণা করে যাচ্ছেন, এই তো? আপনার চাকরি কতদিন এখানে? 8 মাস। উনি 8 মাস যাবত প্রতারণা করছেন। এর আগে যিনি ছিলেন উনি এই কাজই করতেন, এই তো? প্রতিষ্ঠানের নামে কমপ্লেন, আপনার ডেট দেন তো, তাই তো দেখলাম তো, নাই তো? তো আগেকার, অনেক আগেকার মিষ্টি বিক্রি করতেছে। কোথায় লেখা আছে? লেখা আছে আজকের তারিখ, লেখা আছে? তারিখ লেখা নেই, আজকে আসে নাই। পেস্তা কয়দিন আগে? সত্য কথা বলবেন। গতকালের এগুলো, আজকের নয় এগুলো? লেখা আছে গতকালের? কোথায় লেখা আছে? আপনি বুঝতে পেরেছেন? এগুলো এটাও আজকের না, এটা জিজ্ঞেস করলাম আজকের না, কয়দিনের? গতকালে। তো গতকালে প্রমাণক সেগুলো নেই। গতকালে আসছে কয় কেজি আসছে, কয় কেজি বিক্রি করছেন সে তথ্য একুরেট। গতকালেরটাও নেই কাগজ, কি বুঝলেন? কি আজকের গুলো নেই, গতকালের গুলো নেই। আপনি এখন কি বুঝতেছেন? আপনি কি বুঝলেন বলেন তো? মিথ্যা কথা বলেন। এতক্ষণ পর আপনি সত্য কথা বলেছেন। আমার ধারণা ছিল যে জেনুইন জিনিস। মিঠাই একটা ব্র্যান্ড, তাই না? চোখ বন্ধ করে সবাই মিঠাই যায়। কিছু কিছু প্রতিষ্ঠান সবাইকে মনে করে যে এটি আস্থার জায়গা, অন্য কোথাও না, যে একটু হেঁটে যদি যেতে হয়, রিক্সা নিয়ে যেতে হয় দূরে, তবু এই জায়গা, আস্থার জায়গাগুলোতেই কাস্টমাররা যায়। তার ভিতর অন্যতম একটা আস্থা হচ্ছে মিঠাই। তা আপনারা তো কোনো টেট কিচ্ছু নেই। কতদিন যাবত এই ব্যবসা করছেন? শুরু থেকে এইভাবে চলছে, গোজামিল দিয়ে ব্যবসা করছেন। মিঠাই একটা ব্র্যান্ড না? তার কাগজপত্র ঠিক থাকতে হবে। কোনো কিছুই তো ঠিক নেই আপনার। গতকাল কতটুকু আসছে ওনার কাছে তথ্য নাই, কতটুকু বিক্রি করেছে সে তথ্য নাই। আজকে তো আসেই নাই, উনি বলতেছেন এগুলো আজকের না। ঠিক আছে, আজকের না, গতকাল হতে পারে, কাগজ দেখান, সেগুলো নাই। তার মানে এগুলো আরো আগে কাজ। কিন্তু এখন কি বললেন? এই যে এইটা কি জানো, মাওয়া লাড্ডু কমপ্লেন আসছে, তো আমাদের কাছে অভিযোগ আসছে যে ওনারা ডেট ছাড়া এগুলো বিক্রি করেন। আমি তো বিশ্বাস করি নাই প্রথমে, যে না ওরা ডেট দেওয়ার কথা, কারণ একটা ব্র্যান্ড। এসে দেখেন ডেট আছে, দেখেন তো কোনটা লেখা আছে? ডেট তো উনি নিজে লাগান। এটা ডেট লাগানোর মেশিন আছে না আপনার কাছে? মেশিন আছে, কাগজটা আছে না আপনার কাছে? 20 তারিখেরটা, মানে গতকাল কয় তারিখ ছিল? 20 তারিখ। গতকাল ছিল 21 তারিখ। ব্ল্যাক পেস্তা 2 কেজি, তাই না? বিক্রি করছেন কয় কেজি? এইটা বের করেন, এখন বের করেন, আমরা একটু দেখি, ওজন করে দেখি। দেখেন তো স্টকে আরো আছে কিনা, ওইখানে বা অন্য জায়গায়। আপনি কি আরো জায়গায় আছে না? এগুলো কয় কেজি আছে এখনো বিক্রি করেছেন এর ভিতর? সেটা দেখান, রেসটা দেখান আপনার। কয় কেজি আছে দেখি। কয় কেজি আছে? কয় কেজি? 2 কেজি 400 নিয়ে আসছে। 2 কেজি 2 দিন আগে, এখনো 2 কেজি 400 আছে। তার মানে এটা নিশ্চয়ই আরো আগেকার। আপনি এখানে কি বলবেন বলেন? এইটা না ওইটা? ওইটা না ওইটা? ওইটা এইটা? এখানে তো আরো আছে আপনার, এখানে তো আরো আছে। ম্যানেজার সাহেব, হ্যাঁ আপনি একটু দেখেন তো, এইটা কি একই ব্ল্যাক পেস্তা না অন্য? একটু দেখে বলেন তো, স্টোরে যেগুলো আছে আপনার একই, তাহলে এখানেও আছে। আপনার আসছে 2 কেজি, কিন্তু আপনার ওখানে আছে 2 কেজি কত? 2 কেজি 400। এইখানে আছে আরো 1 কেজি মিনিমাম। এগুলো কোথা থেকে আসছে বলেন? কবে আসছে? নিশ্চয়ই আগেকার, যেহেতু আজকে আসে নাই। তাহলে এগুলো কতদিন আগেকার? এগুলো কতদিন আগেকার? আজকে তো আসে নাই বললেন আপনি। আজকে কি আসছে? আজকে আসে নাই, 20 তারিখ আসে নাই আপনি বললেন।
গতকালে 2 কেজি। তাহলে এই হিউজ পরিমাণে কোথা থেকে আসছে বলেন? নিশ্চয় আগে আপনার মেয়াদ থাকে কয়দিন? 3 দিন। তাহলে 3 দিনের আগের মিষ্টি আপনি কেন বিক্রি করছেন? এটা অপরাধ হয়েছে কিনা? এটি ভুল অপরাধ হয়েছে, স্বীকার করেন। একদম স্পষ্ট ভাষায় বলেন আপনি কি অপরাধ করেছেন। কি অপরাধ করেছেন? আগের মিষ্টি স্টকে আছে। কয়দিন আগেকার মিষ্টি স্টকে আছে? 3 দিন আগের মিষ্টি আপনি স্টকে রেখেছেন, কিন্তু বিক্রি করতেছেন ফ্রেশ বলে, এই তো? ফ্রেশ বলে স্যার বলছি যে এটা হয়তো একটু পুরাতন হবে। কিন্তু না, কি বলেন আপনি? বলেন তো আপনি কাস্টমার, উনি পুরাতন মিষ্টি বলে বিক্রি করে না ফ্রেশ বলে বিক্রি করে? একজন কাস্টমার আমার সাথে যখন নিতে আসে জিজ্ঞেস করলে সকালবেলা আসতে বলে। প্রতিদিনই এটা বলেন? হ্যাঁ, উনি রেগুলার কাস্টমার। আমি এবং 2 বছর যাবত প্রতারণা করে যাচ্ছেন, এই তো? আপনার চাকরি কতদিন এখানে? আমার চাকরি এখানে 8 মাস। 8 মাস। উনি 8 মাস যাবত প্রতারণা করছেন। এর আগে জেনেছিলেন উনি এই কাজই করতেন, এই তো? তাহলে ভুল করেছেন না ঠিক কাজ করেছেন? না স্যার, ভুল করেছি। চাপে বলতেছেন না একদম স্পন্টানিয়াসলি বলছেন? আপনাকে দেখে বলছি আমি, আপনার কোনো চাপ নাই, আপনাকে দেখে কোনো চাপ। আমার সাথে পুলিশও নেই, তাই কি? আপনাকে দেখে অন্তত কোনো চাপ ফিল করছি। চাপ, রাইট। চাপ হওয়ার কথাও না। আপনার অপরাধ না থাকলে আপনাকে আমরা সালাম দিয়ে চলে যেতাম। আপনি বলছেন ভুল করেছেন না ঠিক করেছেন? ভুল করেছি স্যার। ভুল করেছেন। কি ভুল করেছেন তাহলে? স্যার পুরাতন মিষ্টি আমেরিকা দিয়েছি, নতুন মিষ্টি বলে বিক্রি করতেছেন, এই তো? এখন থেকে কি করবেন তাহলে? স্যার এখন কি করবেন? এখন থেকে কি প্ল্যান, আপনার পরিকল্পনা কি? স্যার এখন থেকে কি আমার পরিকল্পনা হচ্ছে মানে ফ্রেশটা বিক্রি করা। ফ্রেশটা বিক্রি করবেন, তবে আমাদের সাজেশন হচ্ছে যখন আপনার কাছে ইনভয়েস আসবে, মিষ্টি সহ ইনভয়েস আসে না, একই গাড়িতে আসে, চালানের কপি, এই চালানের কপি সংরক্ষণ করবেন। তারপরে এখানে ট্রেতে কি সাজিয়ে রাখলেন, ভালো কথা। যত কেজি বিক্রি হলো বা যে পরিমাণ বিক্রি হলো সেগুলো আপনি রেজিস্টারে কি মাইনাস করে রাখবেন, স্টক রেজিস্টার। আলাদা লিখে রাখতে হবে? আপনার রেজিস্টার তো থাকবেই। ওকে, সেটি 2 রকম হতে পারে, একটা সফটওয়্যারে হতে পারে, আর যদি সফটওয়্যারে যদি এরকম সফটওয়্যার না থাকে তাহলে আপনার লিখে রাখতে হবে। স্টক রেজিস্টার, একটা রেজিস্টার ওপেন করতে হবে। সেই রেজিস্টারে লেখা থাকবে যে এই তারিখে এত কেজি এইরকম মিষ্টি আসছে, দিন শেষে এত কেজি অবশিষ্ট, মানে বিক্রি হচ্ছে এত কেজি, অবশিষ্ট এত কেজি, পরের দিনে আবার নতুন এত কেজি আসছে, তাহলে 2টা যোগ হলো, তাই কি না? আপনার স্টক এবং রেজিস্টার 2টা মিলে মিল হতে হবে, এবং সেটার মেয়াদ অবশ্যই 3 দিনের ভিতরেই থাকতে হবে। যদি মনে করেন যে 3 দিন আজকে ক্লোজিং ডে, তাহলে আজকে দিন শেষে এগুলো নিজে খেয়ে ফেলতে পারেন, আত্মীয় স্বজনকে দিতে পারেন, কোম্পানিতে ফিরে দিতে পারেন, অথবা গরিব অসহায় তাদেরকেও দিতে পারেন, আপনার ব্যাপার। তবে এখানে রাখার সুযোগ নেই, আছে? ক্লিয়ার কথা? বুঝতে পেরেছেন? এই জরিমানাটা হবে এখন কোম্পানির হবে, তো আপনি তো জাস্ট চাকরি করছেন, তাই না? আপনি তো বেতন পান, আপনিও বেতন পান, আমিও বেতন পাই। আপনার চাকরি করেন, আমিও চাকরি করি, একই রকম। আপনি বেসরকারি চাকরি করেন, আমি সরকারি চাকরি, এতটুকু, তাই কি না? তাহলে দণ্ডটা আরোপ করলে পরিশোধ করবে কে? কোম্পানি। কোম্পানি আপনাকে বলেছে। তাহলে মিঠাইয়ের মতো একটা নাম করা ব্র্যান্ড, এই কাজটা ঠিক হয়েছে কিনা আপনার অনুভূতি কি? আপনি তো আর নিজে করেননি, এটি কোম্পানি যেভাবে পলিসি তৈরি করে দিয়েছে সেটি জাস্ট আপনি ইমপ্লিমেন্ট করতেছেন। মুখে বলেছেন ফ্রেশ, কিন্তু ভিতর দিয়ে তো সব আগের প্রোডাক্ট রাখা আছে, তাই না? এবং শুধু এইখানে না, আমাদের আরো 2 জায়গায় আমরা দেখেছি বেশ কিছুদিন আগে একই রকমের সমস্যা আমরা পেয়েছি, মানে অপরাধ পেয়েছি, রাইট? অনেক পর্যায় থেকে তদবির করে, আমরা কোনো তদবির তো শুনতে চাই না। ভোক্তার স্বার্থ সংরক্ষণ করবে যা যা করণীয় আমরা ঠিক সেই কাজটাই আমরা করবো, তবে আইন অনেক হতে হবে, তাই না? আপনার নাম তো কমপ্লেনই ছিল, আমার মনে হয়েছিল যে না এরকম কিছু করেন না, কিন্তু এসে তদন্ত করতে দেখেই যে আসলে এই ঘটনার সমস্যা। যে মিষ্টি আছে তা তো আরো 3 গুণ ডবল আছে। হ্যাঁ, স্টোরে তো অনেক আছে, স্টোরে আছে না? স্টোর বলতে আমাদের যেটা, হ্যাঁ স্টোরে তো আছে। আপনাদের যেটি ভুল সেটি আইনের ভাষায় বলা হয় অপরাধ। এই অপরাধে 50,000 অর্থদণ্ড অথবা 1 বছর কারাদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। একই সাথে ব্যবসার লাইসেন্স বাতিল হতে পারে, ব্যবসা কার্যক্রম সাময়িক বা স্থায়ীভাবে স্থগিত হতে পারে। এখন ভবিষ্যতে আপনি করবেন না এমন কমিট করলেন আমাদের কাছে,
এবং স্টক রেজিস্টার মেনটেন করবেন, পাকা ক্যাশ মেমো মেনটেন করবেন, এবং এখন উৎপাদন এবং মেয়াদ এটা দিবেন, সামনে দিবেন ফ্রন্টে, যেন কাস্টমার দেখে বুঝতে পারেন। মনে হচ্ছে, মনে হওয়ার প্রয়োজন নেই, মনে হতে পারে কিন্তু বাস্তবতা আলাদা হতে পারে। ঠিক আছে?